বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ আজকে নির্দিষ্টভাবে কাউকে নিয়ে আসিনি। না কোনো গেস্ট আছে, না কোনো প্যানেলিস্ট আছে, না কোনো তৃণমূল আছে, না কোনো বিজেপি আছে। আমি বলতে পারেন আজকে ক্ষুব্ধ, বলতে পারেন আজ আমারও খারাপ লেগেছে, বলতে পারেন যে আপনারা আমাকে বা আমাদেরকে, সংবাদ মাধ্যমকে, মিনমিনেদের বলছি না কথা, আমাদের সংবাদ মাধ্যম যারা রাষ্ট্রবাদীদের জন্য খবর করে তাদেরকে ব্লেম করার আগে, তাদেরকে প্রশ্ন করার আগে যে তোমরা ভাই এই খবরগুলো দেখাওনি কেন, আজ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা দেখে কি করছেন। কারণ আমরা খুব অসহায় একটি জায়গায় এই মুহূর্তে রয়েছি। আমি লাগাতার বাংলাদেশ নিয়ে, লাগাতার বাংলাদেশের ডিপ স্টেট নিয়ে সরব হয়েছি, বাংলাদেশের মুক্তকামী মানুষদেরকে সচেতন করেছি। আমাদের দিল্লির যে সন্ত্রাস হামলার পরে দিল্লির মানুষকে সচেতন করার যে গুরুদায়িত্ব সংবাদ মাধ্যম নিয়েছিল, এমবিবিএসদের মধ্যে যদি ডাক্তার হয় কি করবেন আপনি? আমরা তো তাও করেছি। কিন্তু অদ্ভুতভাবে বাঙালি তো বাংলার জন্য খারাপ লাগে, অদ্ভুতভাবে বাংলার মানুষ তো বাংলার এই অবস্থা দেখে খুব রাগ হয়। আমার বাংলা ভালো নেই, আমার বাংলাতে একটা ইস্যু, সেই ইস্যুটাকে সন্তর্পণে মিনমিনে মিডিয়া পেছনের সারিতে নিয়ে যাচ্ছে। খুব সন্তর্পণে এই ইস্যুটাকে বিরোধী রাজনৈতিক দল বাংলার সবচেয়ে বড় টকিং পয়েন্ট বানাতে হয়তো ব্যর্থ। এই ইস্যুটাকে শাসক দল প্রথম থেকে চেষ্টা করেছে ডাইলিউট করে দিতে, এই ইস্যুটাকে শাসক দল প্রথম থেকে চেষ্টা করেছে দেখাতে যে এটা তো আবার ফেক নিউজের আরেকটা পর্যায়। না, আমি আজকে বিরোধী দলগুলোকেও বলছি, আমি আজকে শাসককেও বলছি, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দিন না, আপনারা সাবিনাকে, সুচরিতাকে দিন না লক্ষ্মীর ভাণ্ডার। আপনি ভারতীয় সাবিনাকে দিন না, আপনি ভারতীয় সুচরিতাকে লক্ষ্মীর ভাণ্ডার দিন না। আপনি ভাতা দিতে চান তো নারায়ণদেরকে, নাসিরকে দিন না, নারায়ণকে দিন না, যদি সে ভারতীয় হয় দিন না। কিন্তু বাংলাদেশিরা কেন আমাদের সব কিছু, আমাদের জমি, আমাদের বাড়ি, সব কিছুতে ভাগ বসাবে? আমরা ইসলামিক মৌলবাদ দেখছি, আমরা দেখছি পাকিস্তানে কি হচ্ছে, আমরা দেখছি বাংলাদেশে কি হচ্ছে। এরপরেও আপনি এত কিছু দেখছেন, আপনি দেখছেন যে শেখ হাসিনার বাড়ি কিভাবে লণ্ডভণ্ড করে তার অন্তর্বাস নিয়ে রাস্তায় নামা হলো। আপনি দেখছেন 32 ধানমন্ডি কিভাবে ভেঙে দেওয়া হলো, সত্যজিৎ রায়ের বাড়ি কি করে ভেঙে দেওয়া হলো। আপনি দেখছেন ঋত্বিক ঘটকের বাড়ি কি করে ভেঙে দেওয়া হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি তছনছ করা হলো কিভাবে। বাংলাদেশে তো হয়েছে এগুলো। ওই এলিমেন্ট, ওই বর্বর দানবদেরকে আপনি ফ্রি অ্যাক্সেস দিয়ে কেন আমার কলকাতা শহরে, আমার পশ্চিমবঙ্গে নিয়ে আসার পরে ভোটার কার্ড বা আধার কার্ড দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে? 2026 সালে যখন সব কিছু শেষ হয়ে গেছে, 2026 সালে যখন আর কিছু বলার নেই, হয়তো অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা দাপাদাপি শুরু করেছে আমার আপনার পাড়ায়, কারণ 40 থেকে 50% জনবিন্যাস যেভাবে বদলাচ্ছে, 40 থেকে 50% জনবিন্যাস বা পপুলেশন হয়তো ওদের কন্ট্রোলে চলে গেছে, তখন কিন্তু আমার আপনার এই লিবারেল সাজা আর মানাবে না। এটা জানেন তো যে আমরা ততক্ষণ অবধি মুক্তমনা, ততক্ষণ অবধি গণতন্ত্রকে আমরা ভালোবাসি যতক্ষণ অবধি আমরা ভারতীয়রা আমাদের ভারতীয়ত্বকে বজায় রাখতে পারবো। যেখানেই জিহাদিরা এসেছে, যেখানেই অনুপ্রবেশকারীরা এসেছে, সেই জায়গাটাকে বদলে ফেলা হয়েছে এবং এটা যুগ যুগ ধরে চলে এসেছে। এই দেশটা সত্যি ভারতীয়দেরই ছিল এবং ভারতীয়দেরই থাকবে, কিন্তু সত্যি কি থাকবে? আজকে আমি কোনো
ডিবেট করব না, যাদের মনে হচ্ছে যে ময়ূক আজ গরমা গরম করে ডিবেট করবে, যাদের মনে হচ্ছে রক্ত গরম করা কোনো যুদ্ধ দেখব আমরা, যাদের মনে হচ্ছে বাংলাদেশ নিয়ে ময়ূক কোনো বড় ব্রেকিং নিউজ দেবে, যাদের মনে হচ্ছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে একের পর এক মিথ্যাচার করছেন তার ফ্যাক্ট চেক করবে ময়ূক, না, ময়ূক আজ শুধু সূত্রধরের কাজ করবে। ময়ূক আজ শুধু একটি গল্প, যে গল্পটা আমাদের প্রত্যেকের শোনা উচিত, সেই গল্পটা খুব আস্তে আস্তে আপনাদের শোনানোর চেষ্টা করবে, আপনার রক্ততে, আপনার ধমনীতে যেন সেই গল্পটা ঢুকে যায়। আপনারা বেঙ্গল ফাইলস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।